তাহলে we will write and based on the graph. So at first introduction হচ্ছে আমরা we will paraphrase the question. After that in overview we will write about two major issues discussed or displayed in the graph. So what is our first issue or first trend? The first trend is student full time education increased, মানে overall education rate টা হচ্ছে increased হয়েছে. And after that what is our second trend? In part time education and women এর ক্ষেত্রে হচ্ছে the rate টা হচ্ছে একটা increase হয়েছে, একটা steady increase হয়েছে, and for men part time education টা হচ্ছে fluctuate হয়েছে. So as I discussed before, what is fluctuation? The fluctuation is when the rate goes upward and downward over a period of time. মানে একটা সময়ের ব্যবধানে যেটা উপরে যায় আবার নিচে যায় সেটাকে ফ্লাকচুয়েশন। আর স্টেডি ইনক্রিজ মানে কি? রেটটা হচ্ছে একটা স্টেডি ইনক্রিজ আছে, বাড়ছে, রেটটা ইনক্রিজ হয়েছে। আর এখানে হচ্ছে মেনের ক্ষেত্রে হচ্ছে লেভেলটা এভাবে হয়েছে, ফ্লাকচুয়েশন হয়েছে, একবার বাড়ছে একবার কমছে। তারপর হচ্ছে আবার next two paragraphs are about the detailed information in our graph. Okay, so গ্রাফের মধ্যে দেখেন এই ডিটেল ইনফরমেশনগুলো আছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে বাড়ছে, রেটটা বাড়ছে, আবার হচ্ছে রেট বেড়ে হচ্ছে কি আছে 300,000, তারপরে হচ্ছে কোন ইয়ারে 1990-তে হচ্ছে রেটটা হচ্ছে 300,000 হচ্ছে একটু বেশি গেছে, হ্যাঁ কাছাকাছি গেছে, তারপর হচ্ছে এভাবে রেটটা শো করতেছে। আবার হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফে হচ্ছে আবার হ্যাঁ পার্ট টাইম এডুকেশনটা কী হয়েছে 1970-তে হচ্ছে সেটা 750,000-এ চলে গেছে। হ্যাঁ, তারপরে দেখেন দ্য রেট ইয়াতো হ্যাঁ তারপর হচ্ছে হ্যাঁ এভাবে গেল 1 million, the rate to 1 million 1990. For other hand the figure fluctuated drop হয়। তো আবার দেখেন এই ফিগারটা হচ্ছে ড্রপ হয়ে আবার 200,000-এ চলে আসে। তো এরকম হচ্ছে ট্রেন্ডগুলো আমরা পরের প্যারাগ্রাফগুলোতে আমরা ট্রেন্ডগুলো নিয়ে ডিসকাস করব। আমাদের প্যারাগ্রাফ 2 and paragraph 3 will be our detailed discussion about the graph. মানে আমরা গ্রাফের যে এক্সট্রা ডিটেল ইনফরমেশনগুলো আছে ওগুলো আমরা কখনো ইন্ট্রোডাকশন অথবা ওভারভিউতে লিখব না, আমরা সেইগুলো ট্রান্সফার করে প্যারাগ্রাফ 2 অ্যান্ড প্যারাগ্রাফ 3-তে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে হচ্ছে আমি এটা হচ্ছে রাইটিং, আর আগের কিছু ডিসকাস করে এটা দেখেন প্যারাগ্রাফ 4 প্যারাগ্রাফ 3 এই যেটা হচ্ছে এগুলা এখানে একটু ডিটেলস বলা আছে। হ্যাঁ, যেটা ওখানে একসাথে করা এটা এখানে হচ্ছে একটু সেপারেট করা। আর যে গ্রাফটা নিয়ে ডিসকাস করা হয়েছে সেই গ্রাফটা হচ্ছে উই উইল সি দ্য গ্রাফ নাও। দিস ইজ আওয়ার গ্রাফ। দেখছেন এখানে কি আছে? দ্য ব্ল্যাক কালার্ড bars are full-time education and the gray colors indicates part-time education. Okay, so there are two graphs, there are two types of graphs, and the first type is for male, the second types are for female. So এখানে হচ্ছে রেট দেওয়া, কোন জায়গায় কীরকম রেট আছে দেখেন এখানে। আপনারা তো করছেন গ্রাফ অ্যানালাইসিসটা, আপনারা করছেন রেটটা জাস্ট হচ্ছে আপনাদের কিছু গ্রামার মনে রাখতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার রিমেম্বারিং দ্য গ্রামার, আপনার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে স্পেলিং মিস্টেকটা করা যাবে না। হ্যাঁ, স্পেলিং মিস্টেক আপনাদের অনেক হয়, যে আপনাদের যে ফার্স্ট যে রাইটিং ফিডব্যাকটা নিলাম ওখানে কিন্তু অনেক টেন্স ইরর ছিল। হ্যাঁ, সেন্টেন্স স্ট্রাকচারে ইরর ছিল, অনেকে হচ্ছে রাইটিং দেখে হয়তো বুঝতেছেন বাট লেখাটা প্রডিউস করতে পারতেছেন না। এখানে হচ্ছে আমরা যেটা করব যে অ্যাট ফার্স্ট উই উইল ডিভাইড our discussion into two sections. So in the beginning we will write introduction and overview. After that we will write our main feature and feature 1 and feature 2. So in today's class we will write only introduction and overview, and after that in the next class we will write the remained feature 1 feature 2. So আপনাদের ওই যেটা হার্ড কপি দুইটা দিলাম, আছে না, আরেকটা করি
দেখেন, এটাও দেখেন, একটা হচ্ছে হ্যান্ড রাইটিং আমার লেখা, আরেকটা টাইপড। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন আচ্ছা, সো দেখেন কিভাবে লিখছে, আমি একটু এই জিনিসটা একটু দেখাই। সে হাউ ডিড দে রাইট, সো ইন দিস লাইন ইজ আওয়ার ইনস্ট্রাকশন। এই যে দেখেন কী কী থাকবে, ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য গ্রাফিক, দ্য ইনস্ট্রাকশনস অ্যান্ড দ্য গ্রাফ। সো এখানে হচ্ছে ডেসক্রিপশন দেওয়া, এখানে আমাদের গ্রাফ কি আছে সেটার ব্যাপারে হচ্ছে দে গেভ দ্য ডেসক্রিপশন উইদিন one sentence. তো কি দেওয়া হচ্ছে, দ্য চার্ট বিলো শোজ দ্য নাম্বার অফ মেন অ্যান্ড উইমেন ইন ফার্দার এডুকেশন ইন ব্রিটেন ইন 3 periods অ্যান্ড ওয়েদার দে ওয়ার স্টাডিং ফুল টাইম অর পার্ট টাইম। সো এই লাইনটাকে হচ্ছে আমরা প্যারাফ্রেজ করব। উই উইল প্যারাফ্রেজ দ্য সেন্টেন্স into a single or within 1 or 2 sentences, okay, and this will be our introduction. So তাহলে আমাদের ইন্ট্রোডাকশনটা কোথায়, এই যে দেখেন ইন্ট্রোডাকশনটা, এই যে দ্য বার গ্রাফ, এখানে কিন্তু আমরা বিলো লিখি নাই, হ্যাঁ, উই নেভার রাইট বিলো দেয়ার বিকজ দ্য গ্রাফ ইজ নট ইন আওয়ার, মানে আমাদের নিচে কিন্তু গ্রাফটা নাই, হ্যাঁ, দ্য গ্রাফ ডাজ নট স্টে বিলো ইন দিস ইন্ট্রোডাকশন। সো এখানে যেহেতু আমাদের বিলোতে কোনো ইনফরমেশন নাই, সো আমরা এখানে বিলো লিখবো না, জাস্ট the graph illustrates how many male and female students who are studying full-time and part-time in Britain during the year 70, 80 and 90. ওই জিনিসটাকে কিন্তু এখানে they just paraphrased the description and turned it into an introduction. ঠিক আছে, হ্যাঁ, অ্যাভাব লিখতে পারবেন যদি হচ্ছে গ্রাফটা উপরে দেওয়া আছে, নিচে আপনারা লিখতেছেন, কিন্তু অ্যাজ ইন দ্য মিড টার্ম কোশ্চেন ইউ ডোন্ট হ্যাভ time to write the graph, to draw the graph and then write again. You will not get enough time in the midterm examination and also in the final examination. So গ্রাফটা আপনাদের শুধু মিড টার্মে থাকবে, সো 1 hour 30 minutes এর মধ্যে I think it is not possible to draw the whole graph and write again. So you will just write the essay. Graph will be in the question or will be displayed in the question paper. Question paper গ্রাফটা থাকবে, হ্যাঁ, 8 to 10 marks, 10 marks, 8 marks হওয়ার সম্ভাবনাটাই বেশি, হ্যাঁ। সো গ্রাফটা কোশ্চেনে থাকবে, আপনারা জাস্ট ইউ উইল জাস্ট রাইট ডাউন দ্য এসে, ওকে, ইন্ট্রোডাকশন, ওভারভিউ, দেন দ্য রিমেইনিং প্যারাগ্রাফস, ওকে। হ্যাঁ, এসে মিনস এসে হচ্ছে আপনাদের হচ্ছে ডিটেইলড রাইটিং, হ্যাঁ, এসে ক্যান বি ফর্মাল, ইনফর্মাল, হ্যাঁ। এসে বলা যায়, এসে তখনই আমরা একটা রাইটিংকে এসে বলবো যখন দ্য রাইটিং হ্যাজ অ্যান ইন্ট্রোডাকশন, প্রপার ইন্ট্রোডাকশন, অ্যান্ড the development or the descriptions should be proper and authentic, and there should be a conclusion. Then we can brief this, or we can describe this piece of writing as an essay. তাহলে হচ্ছে আমরা সেই রাইটিংটাকে একটা এসে বলতে পারবো। না, দুইটা সেম না, গ্রাফ দুইটা হচ্ছে আলাদা। হ্যাঁ, তারপর দেখেন এখানে হচ্ছে জাস্ট ডিটেলস, দে হ্যাভ জাস্ট শোন দ্য ডিটেইলড ইনফরমেশন। সো আই অলরেডি ডিসকাসড দ্য হোল ইনফরমেশন। হ্যাঁ, আমি যেগুলো যা বললাম এই ইনফরমেশনগুলাই তারা হচ্ছে একটা সেন্টেন্স আকারে দিছে। হ্যাঁ, এটা একটু শর্ট করে দিছে, বাট আমি কিন্তু অনেক ব্রিফ করে বলছি। হ্যাঁ, আপনাদের প্রত্যেকটা পার্ট টু পার্ট হচ্ছে বুঝাইছি, হ্যাঁ, কোনটা কিভাবে লিখছে। তারপর হচ্ছে এখানে তো এক্সাম্পল দিলাম, তারপর হচ্ছে গ্রুপে ওটা আপনাদের টাস্ক দেওয়া আছে, ওটা আপনারা এখন করবেন। আবার এই যে আপনাদের হার্ড কপি দিলাম, হ্যাঁ। সো আপনাদের কিন্তু ম্যাটেরিয়ালসের অভাব নাই, হ্যাঁ।
ম্যাটেরিয়ালস এনাফ আছে, হ্যাঁ, আপনি যদি আরও স্যাম্পল চান আমি আপনাদেরকে আরও স্যাম্পল দিতে পারবো, হ্যাঁ, আই হ্যাভ নো প্রবলেম, বাট হোয়াট ইউ শুড ডু, ইউ মাস্ট প্র্যাকটিস ইন দ্য ক্লাস, ওকে, প্র্যাকটিস করতে হবে, ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে, তাহলেই পারবেন। আচ্ছা, সো এটাই আমাদের হচ্ছে। আর এক্সামে হচ্ছে, ইন দ্য এক্সাম দেয়ার ইজ হায়ার পসিবিলিটি দ্যাট ইউ উইল গেট বার চার্ট or line graph, okay. Bar chart means এই জিনিসটা হচ্ছে বার চার্ট, দিস ওয়ান ইজ বার চার্ট। অ্যান্ড আপনাদের গ্রুপে যেটা কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে আর যেটা হচ্ছে আপনাদের গুগল ক্লাসরুমে দেওয়া হয়েছে, দিস ওয়ান ওয়াজ লাইন চার্ট, হ্যাঁ, লাইন চার্ট, লাইন গ্রাফ, ওকে, লাইন গ্রাফ, দিস ওয়ান ওয়াজ লাইন গ্রাফ অ্যান্ড দিস ওয়ান ইজ বার চার্ট, ওকে। আচ্ছা, তাহলে কেউ একটু বলেন তো, হাউ শুড উই রাইট অ্যান এসে ফ্রম আ গ্রাফ, গ্রাফ থেকে আমরা কি করে একটা এসে লিখব? হাউ মেনি পার্টস আর দেয়ার ইন রাইটিং গ্রাফ? মানে একটা গ্রাফ থেকে আমরা যে এসে লিখবো সেটাতে কয়টা পার্ট থাকে? চারটা, হ্যাঁ। আচ্ছা, চারটা পার্ট কি কি? হোয়াট আর দিস 4 পার্টস? হোয়াট ইজ দ্য ফার্স্ট ওয়ান অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান আর থার্ড ওয়ান? কেউ বলেন, ও ছাড়া কেউ একটু বলেন, সবাই তো ক্লাসে, আমি তো শুরু থেকেই বললাম। ফার্স্ট ওয়ান ইজ, হোয়াট ইজ দ্য ফার্স্ট ওয়ান? Introduction. So what do we write? Introduction. আমরা ইন্ট্রোডাকশনে কি লিখব? হ্যাঁ, কোন জিনিসটা প্যারাফ্রেজ করব? নো, ওভারভিউ না, ওভারভিউ তো আফটার রাইটিং ইন্ট্রোডাকশন উই উইল গো থ্রু overview, but before overview we should write an introduction. So the introduction should be based on টপিকের উপর বেস করে, বাট দেখবেন যে গ্রাফের উপরে মানে মানে অ্যাবভ দ্য গ্রাফ দেয়ার ইজ অ্যান ইনস্ট্রাকশন রিটেন দেয়ার, হ্যাঁ। সো ইউ হ্যাভ টু জাস্ট প্যারাফ্রেজ the instruction of the description, যে the chart given below has 4 parts, or the chart given below shows percentage of the population of this country, এইভাবে হচ্ছে আপনাদের এই জিনিসটা প্যারাফ্রেজ করতে হবে। আফটার দ্যাট, আফটার রাইটিং অ্যান ইন্ট্রোডাকশন, হোয়াট শুড উই রাইট? হ্যাঁ, কোয়েশ্চেন থেকে আমরা ইন্ট্রোডাকশনটা লিখবো, বাট ইন্ট্রোডাকশন লেখার পরে কি লিখবো? Overview, and our overview will mention what? Not only increase or decrease, but the main trend, the main thing mentioned in the graph, the main trend or the main idea or the দেখা যাচ্ছে যে বেসিক কিছু ইনফরমেশন গ্রাফে থাকে, যেগুলো হচ্ছে আমাদের একটা গ্রাফকে যদি আমরা একটা রিপোর্ট লিখতে চাই, মানে একটা গ্রাফ থেকে আমরা যদি একটা রিপোর্ট রাইটিং এস্টাবলিশ করতে চাই, তাহলে হচ্ছে আমাদের ওই মেইন থিমগুলা অ্যাট ফার্স্ট ওভারভিউতে আনতে হবে, হ্যাঁ। এই যে দেখেন, ওই যে ওভারঅল লিখে কমা দিয়ে হচ্ছে দুইটা মেইন থিম আছে। সো সব জায়গায় যে ইনক্রিজ ডিক্রিজ থাকবে তা না, আপনার কিন্তু ফ্লাকচুয়েশনও হতে পারে, এরকম ফ্লাকচুয়েশন হতে পারে, হ্যাঁ। তারপর হচ্ছে এমনও হতে পারে যে যদি হচ্ছে ম্যাপস থাকে, ম্যাপস তো আপনাদের থাকবে না, ম্যাপসও থাকবে না, প্রসেস ডায়াগ্রাম এগুলো থাকবে না, জাস্ট টেবিল। যদি টেবিল থাকে, টেবিলে দেখবেন যে দ্য পার্সেন্টেজ হ্যাজ স্লাইটলি ইনক্রিজড অর স্লাইটলি ডিক্রিজড অর দেখা গেল ফ্লাকচুয়েটেড অর স্ট্যাবিলাইজড, দেখা গেল কোনো কোনো সময় রেটটা ইনক্রিজও হচ্ছে না, ডিক্রিজও হচ্ছে না, দ্য রেট স্টেট, দ্য রেট রিমেইন দ্য সেম, হ্যাঁ, রেটটা হচ্ছে সেম থাকে। দেখা গেল যে 1990-তে হচ্ছে রেটটা ছিল 15% অ্যান্ড 1995-এর রেট
রিমেইনস সেম, মানে হচ্ছে 1990 ছিল 15%, 1995 হচ্ছে 15%ই আছে, তাহলে হচ্ছে রেটটা কোনো ইনক্রিজও হয় না ডিক্রিজও হয় না, সেক্ষেত্রে হচ্ছে হ্যাঁ বলতে হবে দ্য রেট ওয়াজ স্ট্যাবিলাইজড। ঠিক আছে, সো এরকম কিছু ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আর ইউ মাস্ট প্যারাফ্রেজ দ্য ইন্ট্রোডাকশন। হলো ইন্ট্রোডাকশন আমি যে বললাম যে ওই ডেসক্রিপশনটাই হচ্ছে কপি পেস্ট করে ইন্ট্রোডাকশনে লিখলে হবে না। যে আমি কিছুক্ষণ আগে সেকশন এবি এর রাইটিং নিয়ে করলাম, ইভ্যালুয়েট করলাম, তো ওরা হচ্ছে বেশিরভাগই করছে কি দে জাস্ট কপিড অ্যান্ড পেস্টেড দ্য ডেসক্রিপশনে লেখা ছিল যেটা দে জাস্ট কপি অ্যান্ড পেস্টেড ফ্রম ইট। হ্যাঁ, এটা করলে হবে না, আপনাদের কিছু কিছু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে, যেমন হচ্ছে প্রপোর্শন আর পার্সেন্টেজ, দে বোথ মিনস দ্য সেম, দুটাই কিন্তু সেম জিনিস মিন করে, প্রপোর্শন অ্যান্ড পার্সেন্টেজ দুটাই হচ্ছে আমাদের এরকম পার্সেন্টেজ সাইন মিন করে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের এভাবেই ডেসক্রিপশনটা দিতে হবে এবং আমাদের অবশ্যই প্যারাফ্রেজ করতে হবে, উই মাস্ট প্যারাফ্রেজ দ্য ডেসক্রিপশন। এভাবে না, ইট ইজ নট নেসেসারি। হ্যাঁ, মানে আপনারা হচ্ছে দেখেন না যে অ্যাজ লাইক আপনারা যদি কোনো রিপোর্ট রাইটিং স্যাম্পল দেখেন গুগল থেকে, দেখবেন যে দে ডোন্ট মেনশন দ্য ইন্ট্রোডাকশন। হ্যাঁ, যে ইন্ট্রোডাকশন লিখলাম, তারপর হচ্ছে ওভারভিউ, হ্যাঁ, তারপর হচ্ছে মেন ফিচার 1 ফিচার 2, তারা কিন্তু এই জিনিসগুলো মেনশন করে না। তো এই জিনিসগুলো মেনশন না করে দে জাস্ট রাইট ডাউন দ্য মেইন ইনফরমেশন সিকোয়েন্সিয়ালি। হ্যাঁ, এভাবে হচ্ছে একটা ইনফরমেশন তারা একটার পর একটা দিয়ে এভাবে লিখে আসে। আপনারা দেখবেন যে একটা নিউজ চ্যানেলে অথবা একটা নিউজ পেপার যে রিপোর্ট লেখে, হ্যাঁ, দে ডোন্ট মেনশন যে এই লাইনটা হচ্ছে ইন্ট্রোডাকশন, হ্যাঁ, এটা হচ্ছে আপনার হেডলাইন্স, তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার মেইন নিউজ, লাস্টে হচ্ছে একটা রিক্যাপ, ওটা কিন্তু লেখা থাকে না, ওরা জাস্ট একটা উপরে একটা হেডলাইন থাকে, তারপর দেখা যাচ্ছে যে প্রতিবেদন নাম দেওয়া থাকে সাংবাদিকের, তারপর হচ্ছে তারা দে জাস্ট রাইট দ্য রিপোর্ট। সো ইউ হ্যাভ টু ফলো দিস ওয়ে। হ্যাঁ, যে কীভাবে তারা নিউজের রিপোর্টটা লিখতেছে, তাদের সামনে কিন্তু একটা গ্রাফের মতো একটা ভিজুয়ালাইজেশন থাকে। সাপোজ হচ্ছে তারা অনেক সময় দেখা গেল যে জার্নালিস্টরা বিভিন্ন জায়গায় যায়, হ্যাঁ, তারা হচ্ছে ভিডিও করে, হ্যাঁ, তাদের কাছে ভিডিও ফুটেজ থাকে, অথবা ছবি তুলে আনে, যে হ্যাঁ একটা ছবি তুলে আনলো, ওখান থেকে তারা তারপর হচ্ছে তাদের অফিসে রিটার্ন করার পরে তারা নিউজটা টাইপ করে অথবা নিউজটা পাবলিশ করে। হ্যাঁ, তারা কিন্তু ওই যে যেখানে ইভেন্টটা হচ্ছে, হ্যাঁ, সাপোজ হচ্ছে একটা সেমিনার হচ্ছে অথবা হচ্ছে একটা স্ট্রাইক হচ্ছে, হ্যাঁ, স্ট্রাইকের ওখানে গিয়ে কিন্তু তারা রিপোর্ট লেখে না যে সাংবাদিক আমি হচ্ছে এখানে রিপোর্টটা লিখতেছি, ওরকম না, দে জাস্ট টুক আ পিকচার অর মেড সাম ভিডিওস অন দ্য ক্যামেরা অ্যান্ড আফটার দ্যাট দে জাস্ট রাইট আ রিপোর্ট ফ্রম দ্য ভিজুয়ালাইজড ভিডিও অর দ্য পিকচার। হ্যাঁ, এভাবেই তারা রিপোর্টটা লেখে। তাহলে আমাদের এসেটা হতে হবে ওরকম, হ্যাঁ, যে আমাদের এসেটা একটা ভিজুয়ালাইজেশন থাকবে, ওটা দেখে আমাদের একটা উই হ্যাভ টু মেড অ্যান এসে। সো এমনভাবে লিখতে হবে যাতে কেউ যদি আমাদের সামনে থেকে ভিজুয়ালাইজেশনটা সরাই দেয়, মানে হচ্ছে যদি গ্রাফটা না থাকে, উই ক্যান রাইট অর উই ক্যান ড্র দ্য গ্রাফ বাই রিডিং দ্য ডেসক্রিপশন, মানে আমরা যাতে শুধু ডেসক্রিপশনটা পড়ে যাতে আমরা ওই গ্রাফটা ড্র করতে পারি, এমনভাবে ডেসক্রিপশনটা থাকা লাগবে। সো যেহেতু আমরা ফার্স্ট টাইম লিখতেছি, এত রুলস প্রসিডিওর অত স্ট্রিক্টলি মানে প্রথম ফলো করা লাগবে না, বাট ডে বাই ডে ইউ হ্যাভ টু ডেভেলপ ইয়োর রাইটিং। ঠিক আছে, আস্তে আস্তে আপনাদের রাইটিংটা ডেভেলপ করা লাগবে। 19 minutes